হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘড়িতে এখন 7টা মতো বাজে। সকাল সকাল বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের বার্ষিক পুজো হয়, আমরাও গিয়েছিলাম। তো চলো সেই ব্লগটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমরা কঙ্কালীতলা পৌঁছেও গেছি। অস্থায়ী গ্যারেজে গাড়ি রেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। পুজোর সামগ্রী কেনার জন্য তো আছেই প্রচুর দোকান, এছাড়া অস্থায়ীভাবে পুজোর সামগ্রীর প্রচুর দোকান বসেছে। তো আমরাও নিজের পছন্দ মতো একটা পুজোর ডালি নিয়ে নিয়েছি। আমরা তো মন্দিরে পৌঁছেই গেছি। দেখো, নতুন রূপে সেজে উঠেছে কঙ্কালী মায়ের মন্দির। এই বিশেষ দিনে পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রচুর ভিড় হয়। এই বিশেষ দিনে শুধুমাত্র মন্দিরেই পুজো হয় না, মন্দির চত্বরে কুণ্ডের চারিদিকেই পুজো হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেও পুজো হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ আসেন এই মন্দিরে। মন্দিরটা হলুদ, কমলা, গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এই গেটটা হচ্ছে মন্দিরের এক্সিট। এটা হচ্ছে মন্দিরের পুজো দেওয়ার লাইনটা অনেক বড়, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক, তোমরাও আমার সাথে মাকে দর্শন করে নাও। মাকে খুব ভালো করে দর্শন করা হলো। এখন যেহেতু সকালবেলা, মন্দির চত্বরটা খুব একটা ভিড় নেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই প্রচণ্ড ভিড় হয়। মন্দিরে লাইন দিয়ে সবার পুজো দেওয়া সম্ভব হয় না, তাই এই বিশেষ দিনে অনেকেই কুণ্ডের চারপাশে এই যে পুজো হচ্ছে এখানেই পুজো দেন। এখানেও পুরোহিতই পুজো করেন। মা কঙ্কালীকে স্মরণ করেই কুণ্ডের চারপাশে পুজো হয়। এখন যেহেতু সকালবেলা, কুণ্ডের চারপাশে পুজো দেওয়ার ভিড়টা নেই বললেই চলে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পুজো দেওয়ার মানুষের ভিড়টাও বেড়ে যায়। আর এখানে প্রচুর বলিও হয়। এখন এসেছি মন্দির চত্বরের মধ্যে বাগানে। এখানে জলদান করা হচ্ছে, জলের সাথে ছোলা নকুলদানাও দেওয়া হচ্ছে।
মন্দির চত্বরের মধ্যে এই পুরো বাগানটা জুড়েই পুজো দেওয়ার লাইন। মন্দিরে পুজো দেওয়ার লাইনটা এই যে এখানেই শেষ। দেখো পুজো দেওয়ার লাইনটা কতটা বড়। বেলা বাড়ার সাথে সাথেই পুজো দেওয়ার লাইনটাও আরো বাড়বে। মন্দির চত্বরের মধ্যে বাগানে এখানে মহোৎসবের আয়োজন করা হয়েছে। এখানেও আরো একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে। কিছু মানুষ ভোগ মন্দিরে রেস্ট করছে। এখানেও পুজো দেওয়া হচ্ছে। এখন আমরা মন্দিরের পিছনের দিকে এসেছি। সামনেই দেখতে পাচ্ছ ডন্ডি কেটে কেটে যাচ্ছে। মার কাছে কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে তাই এভাবে যাচ্ছে। এখানেও পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। পুরো মন্দির চত্বর ঘুরে এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরে আসার ভক্তের ভিড়টা শুধু একবার দেখো। চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের বার্ষিক পুজোয় মন্দিরে কি হয় না হয় পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।